হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, লাউয়ের কোপ্তা। তো লাউটাকে আমি গ্রেটারে এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। আর নিয়েছি এখানে টমেটো। আর নিয়েছি মশলার জন্য পেঁয়াজ, ধনেপাতা। আর এখানে আমি মশলা করে নিয়েছি রসুন, আদা, গোটা জিরে, ধনে আর টমেটো। এগুলোকে আমি গ্রেটারে পিষে নেবো। তারপরে আমি এখানে লাউটাকে ভালো করে চিপে চিপে জলটাকে নিগড়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, পেঁয়াজ, নুন, আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু বেসন আর নুন। এবার এইটাকে আমরা জল দেব না, এমনি এর মধ্যেই মাখা হয়ে যাবে। এরকম শক্ত করে মেখে লম্বা লম্বা করে পাকিয়ে নিতে হবে। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। লম্বা লম্বা করে পাকানোর পর কড়াইতে গরম সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়াগুলোকে এরকম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সব কটা বড়া লাল লাল করে সেটাকে তুলে নিতে হবে। তারপরে এবার মশলাতে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর 2 কুচি আলু দিয়েছিলাম। এটা একটু মশলাটা একটু গ্রেভিটা চাপ হবে বলে। আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তোমরা আলু নাও দিতে পারো। এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মশলাটা আমরা একটু নুন দিয়ে ওতে ঢেলে কষে নেব। কষার পর আর একটা মশলা বানাতে হবে। এতে একটু দিয়েছিলাম পোস্ত, নারকেল আর কাজু। তো মশলাটা কষার পর এই মশলাটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এরপর এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা একটু ফুটে গেলে তার মধ্যে লাউয়ের কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে